সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করবেন। তো গুগল অ্যাডসেন্সের সঙ্গে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে না আর কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা ভালো ওটা তো আপনাদেরকে বলে দেবই। তো দেখবেন গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে গেলে একটা ছোট্ট প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। ছোট্ট প্রবলেমটা কি? সেটা হচ্ছে শিফট ভিআইসি কোড বা শিফট কোড। তো অনেক ব্রাঞ্চ ভিজিট করার পরেও দেখবেন আমাদেরকে শিফট কোড কিন্তু প্রোভাইড করা হয় না। তো কোনো ব্রাঞ্চ ভিজিট করা ছাড়াই কিভাবে আপনি অনলাইন শিফট কোড বার করবেন এবং গুগল অ্যাডসেন্সের ফর্মটিকে সঠিকভাবে কিভাবে আপনি ফিল আপ করবেন এবং গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে আপনি লিঙ্ক করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি এবং ইউটিউবে যে আর্ন সেকশন সেখানে আমি চলে যাব। তো ইউটিউবের আর্নিংটা আপনি দেখতেই পাচ্ছেন 73.81। এখানে মিনিমাম $100 হবে, তাহলে কিন্তু আমি পেমেন্টটা পাবো। তো গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাটা আমার জরুরি, তার কারণ $100 খুব কাছাকাছি আমি আছি। তো এখানে মিনিমাম পেমেন্ট হচ্ছে $100 আর ম্যাক্সিমাম হচ্ছে 1000-2000, সেটা অনেক বেশি হতে পারে, ওগুলো কোনো ব্যাপার না। মিনিমাম যে পেমেন্ট সেটা $100 হতে হবে গুগল অ্যাডসেন্সের মধ্যে, তবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো $100 হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, যার জন্য গুগল অ্যাডসেন্সের সঙ্গে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য সর্বপ্রথম যেটা আপনার দরকার হবে সেটা হচ্ছে ব্যাংকের পাসবুক। এই পাসবুকটা আপনার কিন্তু দরকার হবে, আপনার যে কোনো ব্যাংকের হতে পারে। তো আপনার ব্যাংকের যে পাসবুকটা সেটা কিন্তু আপনার কাছে রেখে নেবেন। রেখে নেওয়ার পর কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজারটাকে সিলেক্ট করার পর আপনার গুগল অ্যাডসেন্সটাকে কিন্তু আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন হওয়ার পর এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য উপরের বাঁ দিকের কোনায় দেখুন একটা 3 লাইন্স পাচ্ছেন। এই 3 লাইন্সে সরাসরি আপনি ক্লিক করে দেবেন। 3 লাইন্সে যখনই ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন একটা সেকশন পাচ্ছেন পেমেন্টস। এই পেমেন্ট সেকশনে আপনাকে ক্লিক করতে হবে। তো পেমেন্ট সেকশনে যখনই ক্লিক করবেন নিচের দিকে আরেকটা অপশন পাবেন পেমেন্ট ইনফো, এর উপর সরাসরি আপনি ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন আপনারা পাবেন অ্যাড পেমেন্ট মেথড। ঠিক আছে, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার যে প্রসেসটা এখান থেকে কিন্তু আপনার শুরু হবে। তো সরাসরি অ্যাড পেমেন্ট মেথডে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মটা সঠিক নিয়মে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো একটু স্ক্রল করে উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পর সর্বপ্রথম আপনি পাবেন বেনিফিশিয়ারি আইডি, যেটা কিনা অপশনাল। এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, তারপরে নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার কি নাম দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই নামটা কিন্তু এই ঘরে আপনাকে দিতে হবে। আপনার নাম দেবেন, আপনি সেই ব্যাংকের নাম কিন্তু ভুলবশত দিয়ে দেবেন না। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে নাম দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি নামটা দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে দেখুন পাচ্ছেন ব্যাঙ্ক নেম। আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম কিন্তু এখানে দিতে হবে। আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক, যার জন্য আমি এখানে ইন্ডিয়ান ব্যাঙ্ক দিয়ে দেবো। আপনাদের যে ব্যাঙ্কটা হবে সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তো ব্যাংকের নাম দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন আইএফএসসি কোড। আইএফএসসি কোডটা আপনি পাবেন আপনার পাসবুকের মধ্যে, একটু ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কিন্তু আইএফএসসি কোডটাকে ফিল আপ করে দেবেন। তো আইএফএসসি কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আইএফএসসি কোডটা দিয়ে দেওয়ার পর আপনার ব্যাংক পাসবুকের সঙ্গে একবার মিলিয়ে দেখে নেবেন সেটা ঠিক আছে না ঠিক নেই। তো ঠিকঠাক থাকার পর নিচের দিকে দেখুন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে শিফট ভিআইসি কোড। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাকে দিতেই হবে। তার কারণ দেখুন এখানে আই সিম্বল পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতেই হবে, নাহলে কিন্তু এই কাজটা হবে না। তো শিফট ভিআইসি কোড কোথায় পাবেন? তো শিফট ভিআইসি কোড পাওয়ার জন্য আপনারা একবার ব্রাঞ্চ ভিজিট করে নেবেন। ওখান থেকে যদি পেয়ে যান কোনো কথাই নেই, আর ওখান থেকে যদি না পান অনলাইন কীভাবে বার করবেন ওটা আপনাদেরকে বলে দেবো। আর যে শিফট ভিআইসি কোড, এই শিফট ভিআইসি কোড আপনারা পেয়ে গেলেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। এই শিফট ভিআইসি কোড কীভাবে আপনারা ফিল আপ করবেন এটা একটু ভালোভাবে দেখে রাখুন। তো অনলাইন থেকে শিফট ভিআইসি কোড বার করার জন্য উপরের দিকে একটা প্লাস আইকন পাচ্ছেন, মানে নিউ ট্যাব। এই নিউ ট্যাবের উপর আপনার সরাসরি ক্লিক করবেন। তো নিউ ট্যাবের উপরে যখনই ক্লিক করবেন এখানে আপনাকে লিখতে হবে শিফট কোড ইন্ডিয়া। এখানে আমি লিখে দিচ্ছি ইন্ডিয়ান ব্যাঙ্ক শিফট কোড। দেখুন এই লেখাটা লিখে আপনারা সার্চ দেবেন, আপনাদের যে ব্যাংকের নাম হবে সেই নামটা দেবেন, তার পাশে লিখবেন শিফট কোড। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিলাম ইন্ডিয়ান ব্যাংক শিফট কোড। একটু লোডিং নেবে। তো এখানে দেখুন একটা শো মোর বলে অপশন পাচ্ছেন, এই শো মোরে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি শিফট কোড মোটামুটি পেয়েই গেছি। দেখেন আইডি আইবি থেকে স্টার্ট করে BB, এটাই কিন্তু হচ্ছে শিফট কোড। ঠিক আছে, তো তার পাশে দেখবেন XXX আছে। এটার মানে কি? এটার মানে আপনাদেরকে বলছি। তো এখানে দেখবেন খুদ উল্লেখ করে লেখা আছে এই যে আইডি আইবি, এর মানে হচ্ছে ব্যাঙ্ক কোড অফ ইন্ডিয়ান ব্যাঙ্ক। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কের কোড। তারপরে পাচ্ছেন আইএন, আইএনের মানে হচ্ছে কান্ট্রি কোড অফ ইন্ডিয়া, মানে আমাদের ইন্ডিয়ার কান্ট্রি কোড আইএন, যার জন্য এখানে আইএন। তারপরে এখানে পাচ্ছেন বিবি। তো এখানে হচ্ছে দেখুন লোকেশন কোড ফর দ্য হেড অফিস অর মেজর ব্রাঞ্চ, মানে হচ্ছে মেন ব্রাঞ্চের কিন্তু এটা শিফট কোড।
তো এখানে যে ট্রিপল এক্সটা পাওয়া যাচ্ছে, এই ট্রিপল এক্সটা কি? এটা হচ্ছে ব্রাঞ্চ কোড, মানে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটা আছে সেই ব্রাঞ্চ কোড। তো এই ব্রাঞ্চ কোডটা যখনই আপনি দেবেন আপনার পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে? ব্রাঞ্চে ভিজিট করতে হবে, ব্যাংক এমপ্লয়িকে বলতে হবে স্যার আমার অ্যাডসেন্সের পেমেন্ট এসেছে বা ইউটিউবের পেমেন্ট এসেছে, পেমেন্টটাকে আপনি রিলিজ করে দেন, তখনই কিন্তু তারা পেমেন্টটাকে ছেড়ে দিবে। তাহলে মোট কথা হচ্ছে এই যে লাস্টের 3 সংখ্যাটা শিফট কোডের আপনার দেওয়া যাবে না, এই ওপরে আইডি আইবি আইএন ডবল বি অবধি আপনাকে রেখে দিতে হবে, ঠিক আছে। তো এটা আপনাকে দেখিয়ে দিলাম কিসের শিফট কোড, ইন্ডিয়ান ব্যাংক শিফট কোড, ঠিক আছে। তো এখানে আমি লিখবো ইন্ডিয়ান ব্যাংক শিফট কোড ইন ওয়েস্ট বেঙ্গল, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলে বাস করি, এখানে লিখে দেবো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল যখনই লিখে দিলাম তখনই দেখুন এখানে কিন্তু আমার সামনে শিফট কোড চলে এসেছে। এখানে সোমোরে আমি সরাসরি ক্লিক করব, সোমোরে যখনই ক্লিক করব এখানে আপনাকে দেখুন শিফট কোড, মানে ইন্ডিয়ান ব্যাংকের যে শিফট কোড ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা হচ্ছে এই কলকাতা হচ্ছে মেন ব্রাঞ্চ, কলকাতা মেন ব্রাঞ্চ, যার জন্য এর লাস্টের STR যে কোডটা আছে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড রোড। এই কোডটা কিন্তু আমার দেওয়া চলবে না, এখান থেকে আমাকে আইডি আইবি আইএন ডবল বি এতটাই কিন্তু কপি করতে হবে, ঠিক আছে। আমি কিন্তু অনলাইন বার করলাম, এবার আপনাদেরকে দেখাই আমি ব্রাঞ্চ ভিজিট করেছিলাম, ব্রাঞ্চে কিন্তু আমাকে ম্যানেজার শিফট কোড দিয়ে দিয়েছিল, তো আমি আপনাদেরকে দেখাই সেটাও। হচ্ছে আমার শিফট কোড ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে আমি নিয়েছিলাম। এখানে দেখুন স্ট্যান্ডার্ড রোড, আমি যেটা অনলাইনে বার করলাম সেটাই কিন্তু শিফট কোড, এখানে আপনি দেখতে পাবেন আইডি আইবি আইএন ডবল বি STR, এই শিফট কোডটা কিন্তু আমাকে ব্রাঞ্চ থেকে প্রোভাইড করা হয়েছিল, কিন্তু অনেক জনের ক্ষেত্রে ব্রাঞ্চ থেকে প্রোভাইড করা হয় না, তাদেরকে অনেক দিন কিন্তু ঘুরতে হয়, ঠিক আছে। তো যাদেরকে ঘুরতে হয় তারা এই প্রসেসটা কাজে লাগাবেন, মানে অনলাইন থেকে বার করবেন। তো এখানে দেখুন আইডি আইবি আইএন ডবল বি, ঠিক আছে, এই শিফট কোডটুকু কিন্তু আমি এখান থেকে কপি করব। STR যেটা আছে ব্রাঞ্চ কোড, এই ব্রাঞ্চ কোডটা আপনারা ভুলেও দেবেন না, তাহলে হবে কি আপনাকে ব্রাঞ্চ ভিজিট করতে হবে, আপনার পেমেন্টটা কিন্তু হোল্ড হয়ে থাকবে। তো এটা মাথায় রাখবেন, শিফট কোড দেওয়ার সময় লাস্টের যে 3 ডিজিট এটা কিন্তু আপনি এখানে পেস্ট করবেন না। তো চলুন এখান থেকে আমি এই কোডটাকে কপি করছি। তো এখান থেকে আমি কিন্তু কোডটাকে কপি করে নিলাম, কোডটাকে কপি করার পর সরাসরি চলে যাব আমি অ্যাডসেন্সের মধ্যে। তো আমি অ্যাডসেন্সের মধ্যে চলে এসেছি, অ্যাডসেন্সের মধ্যে আসার পর শিফট বিআইসি কোডের জায়গায় এটা কিন্তু আমি পেস্ট করে দেবো। তো দেখুন এখানে কিন্তু শিফট বিআইসি কোডটা আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। আপনি ভালোভাবে এই পাসবুক দেখে কিন্তু আপনি ফিল আপ করে নেবেন আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি। তো এখানে অ্যাকাউন্ট নম্বর ঘরে আমি অ্যাকাউন্ট নম্বরটিকে এখানে পেস্ট করে দিচ্ছি। প্রথমে আপনি যে অ্যাকাউন্ট নম্বরটি দিলেন সেমভাবে সেম অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু এই রিটাইপ অ্যাকাউন্ট নম্বরের ঘরে আপনাকে দিতে হবে। তো চলুন রিটাইপ অ্যাকাউন্ট নম্বরের মধ্যে এখানে আপনি পেস্ট করে দিলাম। তো রিটাইপ অ্যাকাউন্ট নম্বরে সেম অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন সেট অ্যাজ প্রাইমারি মেথড, এই যে চেক বক্সটা দেখছেন এটাকে কিন্তু আপনি চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন বাঁ দিকের কোন একটা সেভ আইকন পাচ্ছেন, সরাসরি এই সেভ আইকনটাতে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে আপনার পেমেন্ট মেথডের মানে গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক হওয়ার জন্য। তো এখানে দেখুন খুব সাকসেসফুলভাবে কিন্তু আমার গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের লাস্টে 3 ডিজিট যে অ্যাকাউন্ট নম্বরটা সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এবার উপর থেকে আপনার কাছে কিন্তু মেল চলে আসবে। তো আমি চলুন উপরের দিকে যে মেলটা খুলি তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমার কাছে কিন্তু গুগল অ্যাডসেন্সের তরফ থেকে একটা মেল চলে এসেছে। আমি যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করেছি যাই করেছি এখানে কিন্তু এরকমভাবে আপনার সামনে শো হবে। তখন আপনি খুব ক্লিয়ারভাবে বুঝে যাবেন কি আপনার গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক হয়ে গেছে। এবার আপনাদের মধ্যে অনেকজনের কোশ্চেন থাকতে পারে আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিলাম সেটা আমার ভুল হয়ে গেছে, আমি সেটাকে এডিট করব বা এই ব্যাংক অ্যাকাউন্টটাকে আমি রিমুভ করব, এটা কিভাবে করব। তো এটা করার জন্য দেখুন ম্যানেজ পেমেন্ট মেথডে একটা অপশন পাবেন, এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তারপর 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে পেজটা লোডিং নেওয়ার জন্য। তো দেখুন আপনারা সরাসরি গুগল অ্যাডসেন্সের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটাকে লিঙ্ক করেছিলেন ওটাকে যদি ডাইরেক্ট আপনারা রিমুভ করতে চান রিমুভ আইকন আপনারা ক্লিক করে দেবেন। আর আপনার যদি মনে হয় আমার কোনো কিছু ভুল হয়েছে পুনরায় সেটাকে আমি ঠিক করব, তো এখানে এডিট আইকন পাবেন, এডিট আইকন আপনি ক্লিক করে দেবেন। তো এডিট আইকনে ক্লিক করার পর আপনি যা যা ভুল করেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আপনার নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনাকে দেখাবে, কোন ব্যাংক সেটা দেখাবে, যেগুলো আপনার চেঞ্জ করার আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু শিফট কোড লাগবে, এগুলো যে আই মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। ফিল আপ করার পর নিচের দিকে যে আপডেট আইকন পাবেন এই আপডেট আইকনে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এডিট হয়ে কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে আপডেট করছি না, আমি তো এইমাত্র জাস্ট ব্যাংক অ্যাকাউন্টটিকে অ্যাড করলাম, সরাসরি ক্যান্সেল আইকনে আমি ক্লিক করে দেবো। তো ক্যান্সেল আইকনে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাকে নিয়ে চলে আসবে পেমেন্ট ইনফরমেশনের মধ্যে। তো পেমেন্ট ইনফরমেশনের মধ্যে যখন আমি থাকবো তখন আপনি দেখতে পাবেন আপনার গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে। এই যে তার প্রমাণ, এই যে দেখুন এখানে দেখুন
ব্যাঙ্ক ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে লাস্টের যে 3 ডিজিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো আশা করছি ফ্রেন্ড আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন গুগল অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক। তো এবার আপনাদেরকে বলতে হবে গুগল অ্যাডসেন্সের সঙ্গে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে না। তো দেখুন মেন ব্রাঞ্চ থাকে, মেন ব্রাঞ্চের একটা শাখা উঠে আসে যেগুলোকে জনধন অ্যাকাউন্ট বলা হয়। ঠিক আছে, সেই জনধন অ্যাকাউন্ট কোনোদিনই আপনি অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করবেন না। তারপর দেখবেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, যে ধরনের পেমেন্টস ব্যাঙ্কগুলো হয় সেই পেমেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের সঙ্গে অ্যাড করবেন না, নাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে অনেকটাই পস্তাতে হবে। আর কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, যেমন স্টেট ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এই সমস্ত যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো আপনি গুগল অ্যাডসেন্সের সঙ্গে অ্যাড করে রাখবেন, আপনার পেমেন্টটা কিন্তু খুব সহজেই আপনার কাছে চলে আসবে। তো এইরকমভাবে ফ্রেন্ড আপনারা যদি জানতে চান চ্যানেল হাফ মনিটাইজেশন কীভাবে করতে হয়, ফুল মনিটাইজেশন কীভাবে করতে হয়, গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন কীভাবে করতে হয়, নতুন অ্যাডসেন্স কীভাবে বানাতে হয়, আর ইউএস ট্যাক্স ফর্ম কীভাবে ভরতে হয়, ওগুলো যদি আপনারা জানতে চান, দেখুন এখানে একটা প্লে লিস্ট পাচ্ছেন। এই প্লে লিস্টের উপর আপনারা ক্লিক করলে A to Z ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনাদের পরবর্তীতে অনেকটাই দরকারি আসতে পারে। তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।